বালিশে, বাথরুমে বা চুল আঁচড়াতে গিয়ে যদি কয়েকগুচ্ছ চুল পড়ে থাকতে দেখেন, স্বাভাবিকভাবেই দুশ্চিন্তা বাড়ে। মনে হয় চুল কি কমে যাচ্ছে, মাথা কি টাক হয়ে যাবে। তবে বিশেষজ্ঞরা বলছেন সব সময় চুল পড়া মানে সমস্যা নয়। তাহলে কতটা চুল পড়া স্বাভাবিক আর কখন সতর্ক হওয়া দরকার জানতে হলে আগে বুঝে নিতে হবে চুল বাড়ার স্বাভাবিক চক্র। এই পর্যায়ে চুল দ্রুত লম্বা হয় ও ঘনত্ব বাড়ে। সাধারণত মাথার ৮০ থেকে ৯০% চুল এই ধাপেই থাকে। এই সময়কাল ২ থেকে ৭ বছর পর্যন্ত হতে পারে। স্বাস্থ্যকর চুলের জন্য এই পর্যায় খুব গুরুত্বপূর্ণ। এটি খুব অল্প সময়ের একটি ধাপ। এই ধাপে চুলের বৃদ্ধি ধীরে ধীরে বন্ধ হয় ও ফলিকল বিশ্রামের প্রস্তুতি নেয়। সাধারণত ২ থেকে ৩ সপ্তাহ এই পর্যায়ে থাকে। মাথার মাত্র ১ থেকে ২% চুল এই ধাপে থাকে। এই পর্যায়ে চুল বিশ্রামে থাকে ও পুরনো চুল ধীরে ধীরে ঝরে পড়ে। এই ধাপ ২ থেকে ৪ মাস পর্যন্ত চলতে পারে। বিশেষজ্ঞদের মতে প্রতিদিন ৫০ থেকে ১০০টি চুল পড়া একেবারেই স্বাভাবিক। মাথার ত্বকে ফাঁকা জায়গা বা প্যাচ দেখা দেওয়া, নতুন চুল গজানোর হার কমে যাওয়া, চুল পড়ার সঙ্গে ক্লান্তি, হঠাৎ ওজন কমা বা বাড়া, ত্বকের সমস্যা বা হরমোনজনিত লক্ষণ। এমন হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। প্রয়োজনে পরীক্ষা করে সঠিক চিকিৎসা শুরু করলে সমস্যা নিয়ন্ত্রণে রাখা যায়। সঠিক পুষ্টি, মানসিক চাপ নিয়ন্ত্রণ ও স্বাস্থ্যকর জীবনযাপন চুল ভালো রাখার সবচেয়ে বড় চাবিকাঠি।